বন্ধুরা, আজকের বাজারটাকে দেখে অনেকেই হয়তো ভাবছেন যে কি ধরনের মুভমেন্ট হলো, না উপরের দিকে বেশি গেল, না তলার দিকের জন্য বেশি মুভমেন্ট করলো। তাহলে বাজারের মধ্যে যে রেঞ্জটা তৈরি হলো সেখান থেকে এবার কিভাবে ট্রেড করব। এই রকম বাজার কিন্তু চলবে, কারণ হচ্ছে প্যাটার্ন বাজার কিন্তু তৈরি করে, তাই চলে। এটাকে দেখে কোনোভাবেই খারাপ লাগা ভালো লাগার এটার কোনো কিন্তু মানে নেই। আমি 15 মিনিটের টাইম ফ্রেম দিয়ে আজকের ভিডিওটাকে শুরু করছি, কিছু কিছু জিনিস বোঝানোর জন্য। তারপর 5 মিনিটের টাইম ফ্রেমে শিফট করব। উপর থেকে দেখবেন যে বাজার উপর থেকে তলার দিকের জন্য মুভ করেছে। গতকাল থেকে কি বলছিলাম, যে ইম্পালসিভ মুভ প্যাটার্ন এখানে তৈরি করবে। 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী একটা বাউন্স পেয়েছেন। আজকে লাইভ মার্কেটে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, লাইভ যখন চলছিল সেই সময় তো শেয়ার করছি যে আলটিমেট এখানে একটা স্ক্যাল্পিং বেরিয়েছে। বেশি দূর কিন্তু আপ সাইডের দিকের জন্য যাবে না, তলার দিকের জন্য পড়বে না। সেক্ষেত্রে ছোট ছোট স্ক্যাল্পিং বেরোতে পারে এক দুটো, সেটাও আমি ট্রাই করেছি। একটা শর্টের দিকের প্রোগ্রামও কিন্তু তৈরি হয়েছে, খুব বেশি পয়েন্ট কিন্তু তৈরি হয়নি, কারণ বাজারের মধ্যে মুভমেন্টই আজকের দিনে এইরকমই ছিল, সেই জন্যই অ্যাভয়েড করতে বলছিলাম। এবার যদি 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখেন, এখানে প্যাটার্ন ড্র করা আছে, দুটো প্যাটার্ন ড্র করা আছে। এখানেই কিন্তু কিছু দিশা নির্দেশ অলরেডি বাজার করে দিচ্ছে। এবারে কোন জায়গাটার পর কি হতে পারে সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনার সাথে আজকে লাইভেও আমি শেয়ার করেছিলাম যে মিনিমাম ক্রাইটেরিয়া যেটা হচ্ছে প্যাটার্ন তৈরি করতে গেলে লাগবে, সেটা কিন্তু ম্যাচ করে গেছিল। তারপরে দুটো লাইন যে আপনি ড্র করে রেখে দিয়েছিলাম, যেটা একটা ছিল 26,000-এর কাছাকাছি, একটা ছিল 25,960-এর কাছাকাছি। তো সেইগুলো কিন্তু ক্রাইটেরিয়া ম্যাচ করেনি। সেটা গেলে অন্য ধরনের প্যাটার্ন ড্র হতো বা অন্য মাপে হতো। এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা করে মাপ। এই মাপ অনুযায়ী প্যাটার্ন কিন্তু ড্র হতো। যেহেতু এই মাপ অনুযায়ী মিনিমাম ক্রাইটেরিয়া অনুযায়ী ম্যাচ করেছে, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু ড্র করা আছে। তলার দিকের জন্য যদি শিফট হয় তাহলে কত দূর পর্যন্ত আসতে পারে, আর উপরের দিকের জন্য যদি শিফট হয় তাহলে কত দূর পর্যন্ত যেতে পারে। এবার যদি দেখেন এই যে উপরেরটা, এটা লাইভ মার্কেটেই ড্র করেছিল, এটা এখন এই মুহূর্তে ডিলিট করে দিলাম। এবার যদি দেখেন যে বাজার উপর থেকে তলায় পড়েছে, ও আবার উপরে বাউন্স করেছে, আবার তলার দিকের জন্য এসছে। কালকের দিনে যদি দেখলেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, আর এই সুইংটাকে ব্রেক করে দিচ্ছে তলার দিকে, ঠিক এই সুইংটা, যেটা হচ্ছে 25,728। তার মানে বুঝে যান যে আলটিমেট বাজার কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করে দেবে, এবং সেই অনুযায়ী তলার দিকে কিন্তু আপনারা টার্গেট পাবেন ঠিক এই 25,500 তলায়, 480, 87 এইসব জায়গার কাছে। সেটা একদিনে হবে না হয়তো, কিন্তু ক্রমাগত পড়তে থাকবে। আর যদি ব্রেক না করে তাহলে বাজার কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য ঘুরবে। এবার কখন আপনি বুঝতে পারবেন যে এই লেভেলটা ব্রেক, কোন লেভেলটা ব্রেক করলে উপরের দিকের জন্য যাবে? এই যে এখানে বি পয়েন্টটা লেখা আছে দেখতে পাচ্ছেন, আলটিমেট এই জায়গাটা। তো এই পয়েন্টটা মোটামুটি ব্রেক করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে বাজার কিন্তু উপরের দিকে যেতে চলে। সেটা হচ্ছে 25,927, এই জায়গাটা। এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলে কিন্তু বাজার আলটিমেট উপরের দিকের জন্য যাবে। এবং কত দূর পর্যন্ত যাবে? এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 26,150। এরপর এক্সটেনশন পাবে কিনা, বা তলার দিকে চললে এই সব জায়গার কাছাকাছি থেকে এক্সটেনশন তলার দিকের জন্য আসবে কিনা, সেটা এই জায়গায় ফ্রেশ প্রাইস অ্যাকশন যখন চলবে তখনই কিন্তু বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে। যদি দেখা যায় যে বাজার তলার দিকের জন্য মুভ করছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এই যে জোনটা আছে, যেটা হচ্ছে 58,878, এটাকে ব্রেক করা মাত্রই কিন্তু বুঝে যান যে এখান থেকে বাজার তলার দিকের জন্য আসতে চলেছে। এবং কত দূর পর্যন্ত আসতে পারে? যেটা হচ্ছে 58,380, এই জায়গাটা পর্যন্ত। এবার এরপরে এক্সটেনশন চলবে কিনা, এখানে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরে কিন্তু বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। এবার যদি দেখেন যে উপরের দিকের জন্য বাজার ঘুরবে, এবং তাহলে কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য যেতে পারে, তাহলে শর্ত হচ্ছে কি এই সুইংটা ব্রেক করবে না, ম্যাক্সিমাম এত দূর পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে। হতেই পারে যে এইসব জায়গা থেকেও ঘুরতে পারে, কিন্তু ম্যাক্সিমাম নেমে যদি আসতে চায় বাজার, তাহলে এখানে এত দূর পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স নেমে আসবে, যেটা হচ্ছে 58,999, মানে 59,000। এর তলায় কিন্তু আসবে না। এইসব জায়গাটার মধ্যেই কোনো একটা জায়গা থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে করবে। তখন বুঝে যান যে আলটিমেট কিন্তু আপসাইডের দিকের জন্য যাত্রা শুরু হচ্ছে। কনফার্মেশন কখন পাবেন? কনফার্মেশন তখন হচ্ছে এই পয়েন্টটা যখন বাজার ব্রেক করে সাস্টেন করতে শুরু করবে, যেটা হচ্ছে 59,360। এই জায়গাটা যখনই বাজার, এই যে এ পয়েন্টটা দেখতে পাচ্ছেন 360, এই জায়গাটা
তো এই পয়েন্টটা যখনই ব্রেক করবে তখন কিন্তু উপরের দিকের জন্য যাবে। কত দূর পর্যন্ত যেতে পারে প্যাটার্ন অনুযায়ী কিন্তু 59,600 থেকে 59,700 এই জোনটার মধ্যে বাজার কিন্তু টার্গেট ফিল আপ করবে। এরপর উপরের দিকে চলবে কিনা তার জন্য এক্সটেনশন লাগে, তবেই কিন্তু উপরের দিকের জন্য চলবে, তার আগে কিন্তু হবে না, চলতে পারে না। যেমন বাড়িতে আপনারা কোনো সুইচ বোর্ড থেকে যদি একটু দূরে আপনারা কোনো একটা জায়গায় কোনো কিছু ইলেকট্রনিক জিনিস চালাতে চান, তার জন্য আপনারা কি ইউজ করেন? এক্সটেনশন কর্ড ইউজ করেন। তো সেই এক্সটেনশন এখানে যদি আসে তবেই কিন্তু এক্সট্রা মুভটা হবে, নয়তো এইসব জায়গা থেকে আবার তলার দিকের জন্য মুভ করবে। শর্ত কি আছে? যদি উপরের দিকের জন্য উঠতে হয় তাহলে হচ্ছে এই উপরের দিকে এই যে লেভেলটা আছে যেটা হচ্ছে 59,360 এটাকে ব্রেক করবে, কিন্তু তলার দিকে যে সুইং লো আছে 58,878 বা এখানে তলার দিকে হচ্ছে 58,993 90 এই জায়গাটা, তো এইটাকে কমসে কম ব্রেক করে তলার দিকে চলবে না, এই জোনটাকে টার্গেট করবে না তলার দিকে, সেক্ষেত্রে উপরের দিকে এই মুভটা যেতে পারে। আর যদি তলার দিকেই চলে তাহলে এই লেভেলটাকেও ব্রেক করবে যেটা হচ্ছে 58,990 এই জায়গাটা, এটাকেও ব্রেক করবে যেটা হচ্ছে 58,878, কিন্তু সেক্ষেত্রে উপরের দিকে যে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 59,350 এই পয়েন্টটা, এইটাকে কিন্তু ব্রেক করবে না, ছোটখাটো বাউন্স হতে পারে, বাউন্স হওয়ার পর তলার দিকের জন্য আলটিমেট কিন্তু মুভমেন্ট হবে, এবং সেক্ষেত্রে কনফার্মেশন হয়ে যাবে যে 58,878 তলায় বাজার কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবার আসছি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী। এবার এখানে দেখার চেষ্টা করব যে বাজারের মধ্যে যে সিচুয়েশন গুলো হয়ে আছে সেই অনুযায়ী কালকের দিনে কিভাবে ট্রেডিং সেটআপ বার করব। কালকের দিনের জন্য আপনারা দেখতে পারেন কিরকম সিচুয়েশন, যে বাজার তলার দিকের জন্য মুভ করতেই পারে, জায়গা আছে এতদূর পর্যন্ত যেটা হচ্ছে 25,728, কিন্তু বাজার যদি তলার দিকের জন্য আসতেই হয় বাজারকে, তাহলে এই লেভেলটা ফার্স্ট ব্রেক করবে যেটা হচ্ছে 25,887, এরপর স্ক্যালপিং ট্রেড তৈরি হবে নিচের দিকের জন্য। আর ফাইনালি মোমেন্টাম কখন পাবেন? যখন হচ্ছে 25,728 এই লেভেলটাকে ব্রেক করে চলতে শুরু। এবার কত দূর পর্যন্ত পাবেন সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন যতক্ষণ না দেখছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লিয়ার পাবেন না, কারণ প্যাটার্নের গতকালকে ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে প্যাটার্নের ফার্স্ট ইম্পালসিভ মুভের পার্টটা তৈরি হচ্ছে, আজকের প্যাটার্নের দ্বিতীয় ভাগটা তৈরি হচ্ছে। তো সেই ভাগটা যখনই তৈরি হচ্ছে সেই অনুযায়ী যদি এই লেভেলটাকে ব্রেক করে এখান থেকে তলার দিকের জন্যই যাত্রা শুরু। এবার নয়েজ পাবেন কি পাবেন না সেটা হচ্ছে এই 25,728 ডিসাইড করবে। এটাকে ব্রেক করার পরই কিন্তু তলার দিকের জন্য নয়েজ আপনারা কম থাকবে, এখানে মোমেন্টাম বেশি থাকবে, এর আগে নয়েজ বেশি থাকবে। এবার হচ্ছে কি এইসব জায়গার কাছাকাছি থেকে যদি বাজার উপরের দিকের জন্য ঘুরতে শুরু করে দেয়, বা কালকের দিনে যদি দেখলেন যে গ্যাপ আপ হয়েছে তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়েছে কিন্তু ইন্টারডে সুইং লো আর ব্রেক করতে চাইনি, তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে উপরের দিকে স্ক্যালপিং তো বেরোবে, কিন্তু সেখানে ছোট ছোট পয়েন্ট বেরোবে, নয়েজ পাবেন কতদূর পর্যন্ত পাবেন? 25,920 25 এই জায়গাটা পর্যন্ত, এটাকে ব্রেক করে সাসপেন্ড করে যাওয়া মানে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে। এবার আপনারা সুইং হাই সুইং লো দেখুন, আর ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন দেখুন, ইন্ট্রাডেতেও 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন তৈরি করবে, সেই অনুযায়ী মোমেন্টাম কিন্তু তৈরি হবে। ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন হয়ে আছে। যদি কালকের দিনে দেখেন ব্যাংক নিফটিকে, তাহলে কিন্তু বাজারকে যদি উপরের দিকের জন্য ঘুরতে হয় তাহলে প্রথম দিকে হতেই পারে যে বাজার গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ হয়েছে এই বক্সটার মধ্যেই, তলার দিকের জন্য নেমে এসছে, এত দূর পর্যন্ত ভ্যালিড, আপনি আসতেই পারে এত দূর পর্যন্ত বাজার, কিন্তু এরপর তলায় আসা উচিত হবে না যদি বাজারকে উপরের দিকের জন্য মুভ করতে হয়। তার মানে 59,000-এর কাছাকাছি পর্যন্ত নেমে আসতেই পারে। মর্নিং এর দিকে দেখলেন গ্যাপ ডাউন সেমে খুলেছে, ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এসছে, বা ছোটখাটো গ্যাপ আপ হওয়ার পর তলার দিকের জন্য এসছে, 59,000 পর্যন্ত ভ্যালিড। যদি বাজারকে উঠতে হয় তারপর কিন্তু উপরের দিকের জন্যই মুভ করতে শুরু করবে। এবার এর তলায় যখন চলতে শুরু করবে তখন কিন্তু স্ক্যালপিং ট্রেড হিসেবে দাঁড়াবে, যেখানে নয়েজ থাকবে। আর কনফার্মেশন কখন পাবেন? যে 58,878 এটা যদি ব্রেক করে দিয়ে চলে, মানে সাপোজ ধরুন বাজার তলার দিকে এই এই যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলো 59,000, এটাকে ব্রেক করে দিয়ে এই জায়গাটাকেও ব্রেক করলো বা এর কাছাকাছি চলে এলো,
তাহলে কিন্তু মনে রাখবেন ছোটখাটো বাউন্স নেবার পর আবার কিন্তু ব্রেক করবে এবং তলার দিকের জন্য টার্গেট করবে। সেক্ষেত্রে টার্গেট কতটা হতে পারে? 58,400, 380 এই জায়গাটা পর্যন্ত হতে পারে। এবার যদি ওপরের দিকের জন্য দেখেন তাহলে এই লেভেলটা যখন ব্রেক করবে, যেটা হচ্ছে 59,350, সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভ করা শুরু করবে এবং মোমেন্টাম পাবে। হতেই পারে যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, বাজার তলার দিকের জন্য মুভ করলো, কিন্তু সুইং লো গুলো আর ব্রেক করলো না, বা তলার দিকে 59,000 আর ব্রেক করে চললো না। তাহলে সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকের জন্য মুভ করা শুরু করবে। এবং কনফার্মেশন পাবেন কখন? স্ক্যালপিং ট্রেড তো আগেই বেরোবে, সেখানে ছোট ছোট পয়েন্ট পাবেন, কিন্তু কনফার্মেশন মেন ট্রেডের জন্য কখন বেরোবেন? এই লেভেলটা ব্রেক করার পর, যেটা হচ্ছে 59,350। এটা ব্রেক করে সাস্টেন করা মানেই আলটিমেট কিন্তু 59,700 লক্ষ্যে কিন্তু বাজার চলছে। তার আগে যদি দেখেন 616 এই জায়গাটার পয়েন্ট, আর এটা একটা জোন, কারণ এই জোনটার মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। আবার মোমেন্টাম দেখে এইসব জোনের কাছাকাছি থেকে গিয়ে একবার স্কোয়ার আপ করতে, এরম ভাবেই কিন্তু চলে। সেই জন্যই বাজারকে প্যাটার্ন অনুযায়ী চিনতে বা চার্টটা রিডিং করতে আপনাদের বলি বা শিখতে বলি। আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন না। যা যা বললাম হয়তো প্রথম শুনে হয়তো কিছুটা মনে হলো, তারপরে এগুলো মনে রাখতে পারবেন না। তো সেই জন্য চার্ট রিড করা আগে শিখুন, তারপর ট্রেড করবেন। চার্ট যদি রিড করতে না জানেন তাহলে কিন্তু ট্রেডও হবে না, কোনোদিন হবে না। তো সেই জন্য চেষ্টা করুন যে চার্টটাকে কিভাবে রিড করবেন। বাজার যেরকমই থাকুক, গ্লোবাল মার্কেট যেরকমই থাকুক, ম্যাক্সিমাম দিন আমাদের এই যে ভিউগুলো ঠিকঠাক হয়। কারণ কি? যারা যারা প্রতিনিয়ত দেখেন তারা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন। কারণ হচ্ছে এই চার্ট প্যাটার্ন দেখে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই বলি। এবার যদি সেন্টিমেন্ট বেস যদি বাজার কোনো একটা দিন হয়ে গেল, সেটা কিছু করার থাকে না, সেটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, এমন কিছু জিনিস হয়ে গেল, তো সেগুলো কিছু করার থাকে না, সেগুলো আমাদের হাতে নেই। কিন্তু নর্মাল দিন যেগুলোতে প্যাটার্নই বাজারের মধ্যে কাজ করে বা টেকনিক্যাল অনুযায়ী বাজার চলে, তো সেই দিনগুলো যদি দেখেন তাহলে সেই দিনগুলো কিন্তু আলটিমেট এই প্যাটার্নের ওপর ভরসা করেই আমরা কিন্তু ট্রেডিং সেট তৈরি করি, এবং সেই রকম হিসাবেই কিন্তু উপরের দিকে যাবে না তলার দিকে যাবে সেই ভিউগুলো তৈরি হয়। এবং আজকে সন্ধ্যেবেলা যে ভিউটা তৈরি হয়ে আছে সেটা কিন্তু হাবি হতে দিই না, মানে কালকের দিনে যখন ট্রেড করতে বসি তখন কিন্তু এই যে আমার মধ্যে যে ভিউটা আপনাদের সামনে শেয়ার করলাম, সেইটাকে কিন্তু নিয়েই ট্রেড করব, ওই রকমই হবে, ওই রকম কিন্তু থাকে না। যেমন বাজার মুভ করবে তেমনি কিন্তু আমরাও মুভ করা শুরু করি, সেই রকম সেরকম করে এই বাজারের মধ্যে যে প্যাটার্ন গুলো তৈরি হচ্ছে সেই প্যাটার্ন গুলোকে সুন্দরভাবে ড্র করার চেষ্টা করি, তবেই কিন্তু একটা ট্রেডিং সেট তৈরি হয়। যেমন জল যদি কোনো যে পাত্রে রাখবেন যেটা সেই রকমই আকার ধারণ করে নেয়, এই রকমই কিন্তু ট্রেডিং সেন্সটাও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। সুতরাং বাজার তলার দিকের জন্য চলবে না উপরের দিকের জন্য চলবে, মাঝে মাঝে কনফার্মেশন পাবেন। যখন সাপোজ ধরুন এই যে রেঞ্জটা ব্রেক করে যদি আজকের দিনে ক্লোজিং দিত, ঠিক এই সব জায়গায় 25,728 এর তলায় ক্লোজিং দিত, তাহলে কিন্তু কনফার্মের সঙ্গে বলতাম যে আলটিমেট বাজার কিন্তু তলার দিকের জন্যই আসছে। সেটা একদিনে না হলেও দুদিনে আসবে, কিন্তু আলটিমেট তলার দিকের জন্য আসছে। আবার যদি দেখতে পেতাম যে এই ওপরের সুইংটা ব্রেক করে আজকের দিনে বন্ধ দিত, যেটা হচ্ছে 25,925, কালকের দিনে বাজার যে উপরের দিকে যাবে সেইটা কিন্তু আমরা কনফার্মের সঙ্গে বলতে পারতাম। কিন্তু যেহেতু তার মধ্যিখানে আছে, এখানে কিন্তু বলা যায় না, যেরকম সিচুয়েশন হবে সেই অনুযায়ী আপনাকে ট্রেড করতে পার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, অনেকটা বোঝানোর চেষ্টা করলাম। যারা যারা টেকনিক্যাল শেখার জন্য জয়েন করছেন তাদের ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারেননি টেকনিক্যালটা শিখতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া আছে। আজকেই লাস্ট, কাল থেকে আপনার টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে। তো যারা যারা জয়েন করতে ইচ্ছুক আছেন তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন। আর ভেতরে লিঙ্ক গ্রুপের মধ্যে যখন জয়েন করবেন তার ভেতরেই কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু প্রসিডিওরটাকে ফলো করতে পারেন। ধন্যবাদ।